나한테 맡기고 임무 완수. কোরিয়ানরা অ্যাকশন বানায় এমন ভাবে যেন মারামারির প্রতিটা ঘুষি কাট আর রক্তের ছিটা তোমার আত্মায় ঢুকে যায়। আজকে আমি তোমাকে দেখাতে চলেছি কোরিয়ান সিনেমার সেরাদের সেরা 10টা এমন অ্যাকশন ফিল্ম যেগুলো না দেখলে সিনে লাভার বলার লাইসেন্স বাতিল। আর বিপি পেশেন্ট হলে এখনই ওষুধ খেয়ে নাও, কারণ আজকের ভিডিও তোমার রক্ত গরম করতে চলেছে। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক কোরিয়ান ব্রুটাল অ্যাকশন সিনেমাগুলোর দিকে। আর হ্যাঁ, আপনি মুভি লাভার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন, কারণ এই চ্যানেলটা আপনার জন্যই ক্রিয়েট করা হয়েছে। লিস্টের শুরুটা একটা লেডি ফাইটারকে দিয়ে করা যাক। দ্য ভিলেইনেস মুভিতে আমরা দেখতে পাবো জন উইকের লেডি ভার্সনকে। মুভিটা শুরু হয় একদম গেমিং স্টাইলে ফাইট সিন দিয়ে, এমন অ্যাকশন যেন চোখের সামনে বিয়ার হেডসেট পরে গেম খেলতেছো। আর এই মুভির অ্যাকশন তো শুধু ঘুষি লাথি না ভাই, এখানে ছুরি চলে ঘাড় ঘেঁষে, বাইক চেস হয় জাদুকরের মতো ক্যামেরা মুভমেন্টে। গল্পে সুখী নামের মেয়েটা ছোটবেলা থেকেই ট্রেন্ড অ্যাসাসিন। ওর জীবনে ভালোবাসা আসে, কিন্তু সেই ভালোবাসা যখন প্রতারণায় ভাঙে ওর চোখে তখন কেবল আগুন, আর সেই আগুনে পুড়ে ছাই হয় একের পর এক শত্রু। তারপর রয়েছে টাইম টু হান্ট। এই মুভি ছিল প্রথম কোরিয়ান ফিল্ম যেটা নেটফ্লিক্সে গ্লোবালি একসাথে রিলিজ হয়। মুভির গল্প একদল তরুণকে নিয়ে যারা মরার আগে একটা শেষ চেষ্টায় নামছে, একটা বড় সড়ো চুরি। তারা ভাবে টাকাই সব সমস্যার সমাধান, কিন্তু চুরি করার পর বুঝে আসল বিপদ এখন শুরু। কারণ পিছে লেগে পড়ে এমন একজন হিটম্যান যে কোনো কথা বলে না, থামে না, ক্লান্ত হয় না। একবার টার্গেট লক করলেই শেষ না করে থামে না। মানে বুঝতেছো, পুরো কোরিয়ান ভার্সন অফ টার্মিনেটর। এই অসাধারণ অ্যাকশন সিনেমাটা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। আমাদের লিস্টের 8-এ রয়েছে ফেব্রিকেটেড সিটি। 다들 내 말 들려? 여기 나한테 맡기고 임무 완수. মুভিতে কিয়ন ইও একজন গেমার যার বাস্তব জীবনে তেমন কিছু নেই, কিন্তু ভার্চুয়াল দুনিয়ায় সে এক লেজেন্ড। কিন্তু হঠাৎ করে তার লাইফ একেবারে উল্টে যায়। একটা খুনের জন্য তাকে ফাঁসিয়ে দেওয়া হয়, যেটার সাথে তার কোনো সম্পর্ক নেই। জেল থেকে বেরিয়ে এসে প্রমাণ করতে নামে যে সে নির্দোষ। তখন তার রিয়েল লাইফই হয়ে যায় একটা গেমের মতো। পুরো মুভিটাতে তোমার চোখ স্ক্রিনের সামনে একদম ফ্রিজ হয়ে থাকবে। এই সিনেমাটা প্রাইম ভিডিওতে হিন্দিতে পেয়ে যাবেন। তারপর রয়েছে ডেলিভার আস ফ্রম এভিল। এই মুভির লোকেশন, লাইটিং আর অ্যাকশন কোরিওগ্রাফি পুরোটাই যেন আর্ট। গল্পে ইননেম একজন রিটায়ার্ড হিটম্যান যে এখন আর খুনে আগ্রহী না, শুধু শান্তি চায়। কিন্তু হঠাৎ জানতে পারে তার হারিয়ে যাওয়া মেয়ে আছে, আর সে বিপদে। তখনই সে আবার হাতে তুলে নেয় আগের অস্ত্র, কারণ এইবার যুদ্ধটা ব্যক্তিগত। কিন্তু বিপরীতে আসে রে নামের এক ভয়ঙ্কর কিলার যে ইননেমের পুরনো শত্রুর ভাই। তার শুধু একটা মিশন, ডেলিভার হিম টু ডেথ। এই দুইজনের কিলিং স্কিল দেখে মনে হবে দুইটা বাঘ এক খাঁচায় ঢুকে পড়েছে, আর খাঁচাটার নাম ব্যাংকক। আমাদের লিস্টের 6-এ রয়েছে কার্টার। কার্টার শুরু হয় এমন এক ভয়ঙ্কর অবস্থায় যেখানে হিরোর কোনো স্মৃতি নেই। মাথায় একটা ভয়েস বলছে কি করতে হবে, আর পিছনে লেগে আছে হেলিকপ্টার, মোটর বাইক, বন্দুক আর ভাইরাস। কাহিনী সিম্পল, বাট মানে ভাই এই মুভি দেখা মানে 5 মিনিটেই মাথা ঘুরে যাবে। ক্যামেরা এমন ঘুরে মনে হবে মোবাইল স্ক্রিনে ঘূর্ণিঝড় লেগেছে। এই মুভির স্পেশালিটি ওয়ান টেক স্টাইল অ্যাকশন, এমন ভাবে শুট করা যেন পুরো মুভিটাই একটানা চলছে। আর যদি মনে হয় আমি বাড়িয়ে বলছি, তাইলে জাস্ট এই সিনটা দেখো। এইটা জাস্ট একটা সিন, আর পুরো মুভিটাই এরকম তাণ্ডব চলছে। তাহলে বুঝতেই পারছো কিরকম হয়েছে। তো টপ 5-এ যাওয়ার আগে এখনো সাবস্ক্রাইব না করলে দ্রুত করে ফেলুন। লিস্টের 5-এ রয়েছে দ্য আউটলস। মুভিতে ডন লিকে দেখতে পাবো যে একজন সাহসী পুলিশ অফিসার যার জন্য নিয়ম কানুন মানে শুধু কাগজে লেখা। সে নিজের নিয়মে চলে, নিজের স্টাইলে অপরাধ দমন করে। আর সেই শহরে আসে এক ভয়ঙ্কর গ্যাং, জেংচেন নামের এক চাইনিজ গ্যাংস্টার। এই দুই শক্তির মুখোমুখি সংঘর্ষ কি হবে বুঝতেই পারতেছেন। আর মজার ব্যাপার হচ্ছে এই মুভির মূল কাহিনী সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। একদম ক্লাসিক কোরিয়ান ক্রাইম অ্যাকশন মুভি দেখতে চাইলে এইটা তোমার ফার্স্ট চয়েস। তারপর রয়েছে দ্য নাইট কাম ফর আস। এই মুভি একদম নির্মম অ্যাকশন প্রেমীদের জন্য, যেখানে ইটো নামের এক কিলারকে কাজ দেওয়া হয় এক ছোট্ট মেয়েকে হত্যা করতে। কিন্তু সে ইমোশনাল হয়ে যায় আর কাজটি করতে রাজি হয় না, আর এটাই ছিল তার বড় অপরাধ। তারপর পুরো গ্যাং মেয়েটিকে মারার জন্য আসে, আর মেয়েটির রক্ষাকর্তা হয় ইটো। চোখে না দেখলে বিশ্বাসই হবে না, পাঞ্চ, গুলি, ছুরি, হাতুড়ি সব একসাথে স্ক্রিনে নেমে আসে। আর ব্রুটাল অ্যাকশন কাকে বলে, কত প্রকার ও কি কি, সবকিছুর উত্তর এই মুভিটা দেখলেই পেয়ে যাবে।
তারপর রয়েছে অ্যাসাসিনেশন। এই মুভি আমাদের নিয়ে যায় 1933 সালের কোরিয়াতে, যখন পুরো দেশটা ছিল জাপানিদের দখলে আর কোরিয়ান স্বাধীনতা সংগ্রামীরা জাপানিদের বিরুদ্ধে এক ভয়ানক মিশন শুরু করে। এই মুভির সিনেমাটোগ্রাফি, ক্যামেরার কাজ, সেট ডিজাইন সবকিছু এত নিখুঁতভাবে করা যেন তুমি 1930-এ চলে গেছো। আর অ্যাকশনের সাথে মাঝে মধ্যে এমন টুইস্ট দেবে যা তুমি চিন্তাও করতে পারবে না। এই অসাধারণ সিনেমাটি না দেখে থাকলে আপনার ওয়াচ লিস্টে রাখতে ভুলবেন না। নাম্বার 2 এ রয়েছে দ্য ম্যান ফ্রম নাও হেয়ার। এই মুভিটা দেখতে দেখতে তোমার নিজের মুখ থেকে একটাই কথা বের হবে, এই লোকটা কে রে ভাই। মুভির শুরুতে এক লোককে দেখায়, সে ছিল শান্ত, নীরব, ছায়ার মতো হারিয়ে যাওয়া একজন মানুষ। কিন্তু যখন তার সাথে থাকা ছোট্ট মেয়েটি অপরাধীদের হাতে পড়ে, তখন সেই ছায়ার ভিতর থেকে জেগে ওঠে এক ভয়ঙ্কর রূপ। এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যে অ্যাকশন দৃশ্য দেখানো হয়, মনে হবে এই মুভি জন উইক থেকেও এক ধাপ এগিয়ে। মুভিটি আপনারা প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের লিস্টের প্রথমে রয়েছে আই সো দ্য ডেভিল। এই সিনেমার শুরুতেই একটা খুন হয় আর তাতে পুরো কাহিনী উল্টে যায়। খুনটা করেছে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার, আর যাকে মেরেছিল সে ছিল এক ভয়ানক পুলিশ অফিসারের প্রিয় মানুষ। তখনই শুরু হয় একটানা প্রতিশোধের খেলা। সে কিলারকে একেবারে মারে না, তিলে তিলে শেষ করে। কিছু দৃশ্য এতটা ডিস্টার্বিং আর ইন্টেন্স, চোখ সরাতে মন চায় না, আবার তাকাতেও ভয় লাগে। এই সিনেমার শেষে একটা অদ্ভুত শূন্যতা কাজ করবে। তো এই ছিল টপ 10 কোরিয়ান অ্যাকশন সিনেমা। আর ভাই, যদি এই ভিডিও দেখে একটা মুভিও তোমার ওয়াচ লিস্টে ঢুকে থাকে, তাহলে সাবস্ক্রাইব না করে যেও না, কারণ সামনে আরো এমন সিনেমা আসছে যেগুলো দেখে তোমার রাতের ঘুম হারাম হতে চলেছে। তো আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন।